রাধে রাধে সবাইকে। আজ আমরা কর্তাগিন্নি চললাম সেজ পিসিমশাইয়ের বাড়িতে, মানে আমাদের সেজ পিসির বাড়িতে, যিনি কিছুদিন আগেই মারা গেছিলো, যার ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। আজকে আমরা যাচ্ছি জয়নগরে। এই যে আমরা পৌঁছে গেছি, দেখুন ওনার বাড়ির সামনের ভিউটা এরকম। এটা ওদেরই জমি। এই যে আমাদের ছেলেমেয়েরা গিয়ে খালের যে মানে জমির যে আলপার ধরে ধরে এগোচ্ছে। দেখুন কি সুন্দর ধান কাটা হয়ে গেছে, জমিটা পুরো রৌদ্রে শুকনো ফেটে গেছে। এই দেখুন চারধারের পরিবেশটা কি সুন্দর। এখন কলকাতার বুকে এরকম একটা কিছু দেখাই যায় না। এটা হচ্ছে আমার পিসির পুকুর বলতে পারেন বা ডোবা বলতে পারেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, আমরা বসে আড্ডা মারছি সকলে মিলে, সব রকম সবাই একসাথে হয়েছি, আমরা বসে বসে গল্প করছি। পিসি এখানে অনেক ধরনের গাছ পুঁতে রেখেছে। এই দেখুন এটা হচ্ছে সবেদা গাছ, সামনে আমার জেঠু দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আপনার জামরুলের গাছ, মানে হচ্ছে লাল জামরুল হয়, খেতে প্রচণ্ড পরিমাণে মিষ্টি, এত সুস্বাদু যে কি বলবো। এই যে সবাই পাকা পাকা আম গাছ থেকে পেরে পেরে খাচ্ছে, কি যে মজা হচ্ছে ওখানে। মানে ওইটা যে একটা শোক সবার বাড়ি, আমরা এই সব কিছু দেখে কষ্ট তো হচ্ছে, তবে এইগুলো এত আনন্দ আমরা পাচ্ছি, যেরকম গাছ থেকে পেরে ডাইরেক্ট খাওয়াটা আমাদের ভাগ্যেই হয় না। শুধুমাত্র ওখানে গিয়ে এটা দেখতে পেলাম। এই যে আমাদের ভঙ্কু দাদা চলে যাচ্ছে, মুখ একটুও বন্ধ হয় না। আর এটা হচ্ছে সুজাতা দিদি, মানে আমার সেজ পিসির মেয়ে। দেখুন আমরা চারিদিকে পুকুর পুকুর ঘিরে, চারদিকে আমরা যে যেখানে পাচ্ছি গাছে যা আছে তাই পেরে পুরে খাচ্ছি, যেন মনে হচ্ছে পুরো জিনিসটাই আমাদের ওপর দায়িত্ব দিয়ে পিসি চলে গেছে। এটা হচ্ছে পিসির আর একটা পুকুর, যেখানে অনেক বড় বড় পোনা মাছ আর কাতলা মাছ ছাড়া আছে। এই দেখুন পাশে যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন না, ওখানে প্রচুর নারকেল ডাব ধরে আছে আর নারকেল ধরে আছে। এই দেখুন এর বদমাইশি। এবারে আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ জানেন সন্ধ্যের পর ওখানে কেউটে সাপ বেরোয়। আমাদেরকে বলা হলো এখনই চলে যাওয়ার, কারণ সন্ধে হলে আমরা যে জায়গাটা বসে গল্প করছিলাম সেখানে সাপের আড্ডা। জঙ্গল সাধারণত ওদেরই জায়গা, সাধারণভাবে ওরাই বেরোবে, অস্বাভাবিক কিছু নেই। তা আমরা যাচ্ছি। এখানে দেখুন, এখানে চারিদিকে উচ্ছে গাছ লাগানো আছে, আর করলা গাছ লাগানো আছে, ঝিঙে গাছ লাগানো আছে। এটা একজনের জমি, জমিটাকে কেটে পুকুর করা হচ্ছে। এরপরে আমরা ঘুরতে বেরিয়ে গেলাম কৈখালিতে। দেখুন কি সুন্দর দৃশ্য। তখন সবে জোয়ার থেকে ভাটা থেকে জোয়ারের দিকে হয়েছে। আর তারপরে আমার মেয়েরা সবাই মিলে বেরোলো ওখানে গঙ্গা ভ্রমণে। এই যে এটা হচ্ছে আমার ননদিনী, খুব সুন্দরী। আর এই যে সামনে আমার মেয়ে বসে আছে, প্রচণ্ড গরম আর প্রচণ্ড